দর্শক, আজ আমরা কথা বলবো বিপিএল 2026 নিলামের সবচেয়ে বড় খবরই। মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম অবশেষে দল পেয়েছেন। নিলামের শুরুতে এই দুই অভিজ্ঞ ক্রিকেটার ছিলেন অবিকৃত, কিন্তু শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের প্রতি সম্মান দেখিয়ে দলে অন্তর্ভুক্ত করেছে। নিলামের প্রথম ডাকে মাহমুদুল্লাহ ও মুশফিককে কেউ নিলাম করেনি, কিন্তু পরে সি ক্যাটাগরিতে পুনরায় নিলামে তোলা হলে মাহমুদুল্লাহকে রংপুর রাইডার্স এবং মুশফিকুর রহিমকে রাজশাহী ওয়ারিয়র্স দলে নিয়েছে। এই সিদ্ধান্তে ক্রিকেট ভক্তরা খুশি, কারণ এই দুই অভিজ্ঞ খেলোয়াড় দলের জন্য গুরুত্বপূর্ণ। মুশফিক নিজেই ফেসবুকে লিখেছেন, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তাদের সাথে আরও অনেক জাতীয় দলের খেলোয়াড় নিলামে উঠেছে, যেমন লিটন দাস রংপুরে 70 লাখ টাকায়, নাইম চট্টগ্রামে 1,10,00,000 টাকায়, নতুন তারকা হাবিবুর রহমান নোয়াখালীর দলে 50 লাখ টাকায় চলে গেছেন। এই নিলামে সবচেয়ে চমক ছিল বিদেশি ক্রিকেটারদের প্রতি আগ্রহ কম থাকা। ভারতের পীয়ূষ চাওলাকেও দলে নেননি, তবে শ্রীলঙ্কান 3 ক্রিকেটার দল পেয়েছেন। এবার আমরা দেখতে পাবো এই অভিজ্ঞ ক্রিকেটাররা দলের জন্য কিভাবে পারফর্ম করবেন। বিশেষ করে মাহমুদুল্লাহ ও মুশফিকের অভিজ্ঞতা নতুন এবং তরুণ ক্রিকেটারদের জন্য বড় প্রেরণা হবে। তো দর্শক, কমেন্টে জানান আপনি কোন খেলোয়াড়কে সবচেয়ে বেশি দেখতে চাইবেন এই আসরে।